আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরা নামলের তৃতীয় রুকু 32 নং আয়াত থেকে আলোচনা শুরু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আয়াত 32। ইরশাদ হচ্ছে, সে বলল, ওহে সভাসদরা বা সভাসদবৃন্দ, তোমরা আমার কর্তব্য সম্পর্কে আমাকে সিদ্ধান্ত দাও। তোমাদের উপস্থিতি ব্যতীত আমি কোনো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করিনি। তো এখানে আলোচনা হচ্ছে রানী বিলকিসের আলোচনা, যে যখন আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের নিকট চিঠি প্রেরণ করলেন, তখন তিনি তার সভাসদ বৃন্দ নিয়ে এই ব্যাপারে সিদ্ধান্ত জানতে চাইলেন। ক্বালাত, রানী বিলকিস বলল, ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদ বৃন্দ, আফতুনি, তোমরা আমাকে অভিমত দাও, ফি আমরি, আমার কাজের ব্যাপারে, মা কুনতু, আমি ছিলাম না, কাতিআতান, চূড়ান্ত মীমাংসাকারী, আমরন, কোন কাজে, অর্থাৎ আমি কোন কাজে নিজে চূড়ান্ত সিদ্ধান্ত নেই না, হাত্তা তাশহাদুন, তোমাদের উপস্থিতি ব্যতীত, তোমাদের পরামর্শ ব্যতীত আমি কোন কাজে সিদ্ধান্ত নেই না। ক্বালু, তারা বলল, আমরা শক্তির অধিকারী ও কঠোর যোদ্ধা, নাহনু আউলু কুওয়াতিন, যে আমরা বড় শক্তিশালী, শক্তির অধিকারী, ওয়া আউলু বাসিন শাদীদিন, আর আমরা কঠিন যোদ্ধা, কঠোর যোদ্ধা। যে যুদ্ধ সম্পর্কে আমাদেরকে কেউ হারাতে পারবে না যুদ্ধে, কিন্তু সিদ্ধান্ত গ্রহণের অধিকারী আপনি, কাজেই চিন্তা করে দেখুন আপনি কি আদেশ করবেন। তো রানী বিলকিসের সৈন্যবাহিনী কিন্তু নিজেদেরকে চিঠি পেয়ে দুর্বল ভাবেনি। তারা রানী বিলকিসকে অন্তত এটুকু সাহস জুগিয়েছে যে আমরা শক্তির দিক থেকে অনেক পাওয়ার আছে আমাদের, আর আমরা কঠিন যোদ্ধা, কিন্তু সিদ্ধান্ত আপনাকে আমরা দিতে পারবো না, সিদ্ধান্ত আপনাকে আপনি নিতে হবে। ওয়াল আমরু ইলাইকি ফানজুরি মাযা তা'মুরিন, সে বলল, রানী বিলকিস বলল, রাজারা যখন কোন জনপদে ঢুকে তখন বিপর্যয় ডেকে আনে এবং তথাকার সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করে ছাড়ে, আর এরাও তাই করবে। ক্বালাত, রানী বলল, ইন্নাল মালুকা, নিশ্চয়ই রাজারা, ইজা দাখালু, যখন তারা প্রবেশ করে, করিয়াতান, কোন জনপদে, আফসাদুহা, তারা তা বিপর্যস্ত করে দেয়, ওয়াজআলু, ও তারা বানিয়ে দেয়, আইজ্জাতান, মর্যাদাবানদেরকে, যারা মর্যাদাবান তাদেরকে করে দেয়, সম্মানিত ব্যক্তিদেরকে অপমানিত করে দেয় আর কি।
আহলিহা আজিল্লাতান, অর্থাৎ তারা যখন কোন জনপদে ঢুকে সম্মানিত অধিবাসীদের তারা অপদস্থ করে ছাড়ে। ওয়াকাযালিকা ইয়াফআলুন, আর এরাও তাই করবে। আয়াত 35, আমি তার কাছে উপঢৌকন পাঠাচ্ছি, তারপর দেখি দূতেরা কি জবাব নিয়ে আসে। ওয়াইন্নী মুরসিলাতু ইলাইহিম, নিশ্চয়ই আমি তাদের প্রতি প্রেরণকারী, বিহাদিয়াতি উপঢৌকন, ফানাজিরাতুন অতঃপর লক্ষ্য করুন, বিমা ইয়ারজিউল মুরসালুন, যে দূতেরা কি জবাব নিয়ে আসে। এটুকু আমরা ধৈর্য ধারণ করি। রানী বিলকিস এই বিষয়টা তাদের নিকট তুলে ধরলেন। অতঃপর দূতরা যখন নবী সুলাইমানের কাছে আসলো, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলল, তোমরা কি আমাকে সম্পদ দিয়ে সাহায্য করছো? কিন্তু আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তা তোমাদেরকে যা দিয়েছেন তার চেয়ে উত্তম, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে আনন্দ করো। ফালাম্মা জাআ সুলাইমান, অতঃপর যখন নবী সুলাইমানের নিকট দূতরা আসলো, ক্বালা আতুমিদ্দুনানি, সে বলল, তোমরা কি আমাকে সাহায্য করছো? বিমালিন, ধন সম্পদ দিয়ে। ফামা আতানিল্লাহু খায়রুন মিম্মা আতাকুম, যে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তোমরা আমাকে যে উপঢৌকন দিচ্ছ এর চেয়ে অনেক উত্তম। বাল আনতুম বিহাদিয়াতিকুম তাফরাহুন, বরং তোমরাই তোমাদের উপঢৌকন নিয়ে আনন্দ করো, তোমাদের এই উপঢৌকন আমার দরকার নেই। উরজিউ ইলাইহিম, তোমরা বরং তাদের নিকট ফিরে যাও, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে এক সেনাবাহিনী নিয়ে আসব যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। ফালানাতিয়ান্নাহুম, অতঃপর অবশ্যই আমি তাদের কাছে আসবো, জুনুদিল লা কিবালা লাহুম বিহা, যেমন সৈন্যবাহিনী নিয়ে আসবো যার মোকাবেলা করার শক্তি তাদের নেই। ওয়ালা নুখরিজান্নাকুম, এবং অবশ্যই তাদেরকে আমরা বের করবই, মিনহা, সেখান থেকে, আজিল্লাতান, অপমানিত করে, অহুম সাগিরুন, আর তারা হবে অপদস্থ। সুলাইমান আলাইহিস সালাম দূতদেরকে এই কথা বলে দিল। ক্বালা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলল, হে সভাসদ বর্গ, তারা আমার কাছে আত্মসমর্পণ করে আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন আমার নিকট নিয়ে আসবে? ইয়া আইয়ুহাল মালাউ, হে সভাসদ বৃন্দ, আইয়ুকুম ইয়াতিনি, যে কে তোমাদের মধ্যে আমার কাছে নিয়ে আসবে, বিআরশিহা, তার সিংহাসন, ক্বাবলা আন ইয়াতুনি মুসলিমিন, অর্থাৎ তারা আমার কাছে আত্মসমর্পণ করার আগেই তোমাদের মধ্যে কে পারবে তার সিংহাসন আমার কাছে নিয়ে আসতে। ক্বালা, এক শক্তিধর জিন বলল, আপনি আপনার জায়গা থেকে উঠবার আগে আমি তা আপনার কাছে এনে দেব, এই কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। ক্বালা ইফরিতুন মিনাল জিন্নি, অর্থাৎ জিনদের মধ্যে এক শক্তিশালী জিন বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিকা, অর্থাৎ আপনি আপনার স্থান ত্যাগ করার পূর্বেই আমি সেটা নিয়ে হাজির করব।
ওয়াইন্নী আলাইহি লাকাউইয়ুন আমিন, আর এই কাজে আমি অবশ্যই ক্ষমতার অধিকারী ও আস্থাভাজন। আয়াত 40। যার কাছে কিতাবের অর্থাৎ তাওরাতের জ্ঞান ছিল সে বলল, আপনার দৃষ্টি আপনার দিকে ফিরে আসার পূর্বেই আমি তা আপনার কাছে এনে দেব। সুলাইমান, আল্লাহ নবী সুলাইমান যখন তা তার সামনে রক্ষিত দেখতে পেল, তখন সে বলল, এটা আমার প্রতিপালকের অনুগ্রহ, আমাকে পরীক্ষা করার জন্য। আমি কৃতজ্ঞতা প্রকাশ করি না অকৃতজ্ঞ হই। যে আল্লাহর শুকরিয়া প্রকাশ করে, কৃতজ্ঞতা প্রকাশ করে, সে নিজের কল্যাণে কৃতজ্ঞতা প্রকাশ করে। আর যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক, নিশ্চয়ই আমার প্রতিপালক অভাবমুক্ত, মর্যাদায় শ্রেষ্ঠ। ক্বালা, এরপর একজন বলল, আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাবি, যার কাছে আল্লাহর কিতাবের ইলম ছিল, জ্ঞান ছিল, সে বলল, আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুকা, অর্থাৎ আপনার দৃষ্টির ফলক ফেলে আবার ফিরাবার পূর্বেই আমি তা আপনার কাছে নিয়ে হাজির হব। ফালাম্মা রাআহু, অতঃপর যখন সে তা দেখল, মুস্তাকিররা ইনদাহু, তার নিকট স্থির অবস্থায়, ক্বালা, সে বলল, হাযা মিন ফাদলি রব্বি, এটা এই জন্য হয়েছে, এটা আমার রবের অনুগ্রহের কারণে হয়েছে। অর্থাৎ সুলাইমান আলাইহিস সালাম এটা অনুধাবন করলো যে এই কাজগুলো আমার প্রতিপালকের অনুগ্রহই হয়েছে। লিয়াবলুআনি, যাতে তিনি আমাকে পরীক্ষা করেন। আশকুরু, যে আমি কৃতজ্ঞ হই, শুকরিয়া আদায় করি। আম আকফুরু, না অকৃতজ্ঞ হই। আমান শাকার ফাইন্নামা ইয়াশকুরু, আর যে কৃতজ্ঞ হয়, লিনাফসিহি, আমান কাফার ফাইন্না রব্বি গনিয়ুন কারীম, আর যে অকৃতজ্ঞ হয় সে জেনে রাখুক, নিশ্চয়ই আমার প্রতিপালক অভাবমুক্ত, মর্যাদায় সর্বশ্রেষ্ঠ। ক্বালা, আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাম বলল, তার সিংহাসনের আকৃতি বদলে দাও। অতঃপর আমরা দেখি সে তার নিজের পৌঁছার পূর্বেই অলৌকিক ভাবে তার সিংহাসন নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে রক্ষিত দেখে সপ্তপথের দিশা পায় না, যারা পথের দিশা পায় না সে তার অন্তর্ভুক্ত। ক্বালা নাক্কারু, সুলাইমান সালাম বলল, তোমরা অজ্ঞাত সারে রাখো লাহা আরশাহা, তার সিংহাসন। নানজুর, আমরা দেখব। আতাহ তাদি, যে সে সঠিক ব্যাপারটি বুঝতে পারে কিনা। আম তাকুনু মিনাল্লাযীনা লা ইয়াহতাদুন, অর্থাৎ সে সঠিক দিশা পায় কিনা। আয়াত 42। যখন সে নারী আসলো তখন তাকে বলা হলো, এটা কি তোমার সিংহাসন? ফালাম্মা জাআত কিলা আহা কাযা আরশুকি, এটা কি তোমার সিংহাসন? ক্বালাত, সে বলল, এটা যেন সেটাই। কান্নাহু, এটা যেন সেটাই, যে আমাদেরকে এর আগে আপনার সম্পর্কে জ্ঞান দান করা হয়েছে আর আমরা আত্মসমর্পণ করেছি। সুবহানাল্লাহ। ক্বালাত কান্নাহু হুয়া ওয়া আউতিনাল ইলমা মিন ক্বাবলিহা ওয়া কুননা মুসলিমিন, আল্লাহর পরিবর্তে সে যার পূজা করত তাই তাকে সত্য পথে চলা থেকে বাধা দিয়ে রেখেছিল। সে নারী ছিল কাফের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। অসাদ্দাহা, আর তাকে বিরত রেখেছিল ঈমান আনা হতে। মা কানাত তা'বুদু মিন দুনিল্লাহ ইন্নাহা কানাত মিন কওমিন কাফিরিন। আয়াত 44। তাকে বলা হলো, এ পর্বের শেষ আয়াত এটি, যে প্রাসাদে প্রবেশ করো। যখন সে তা দেখলো, সে ওটাকে পানির
হ্রদ মনে করলো এবং সে তার পায়ের গোছা খুলে ফেললো। আল্লাহ নবী সুলাইমান বলল, এটা তো স্বচ্ছ কাচমণ্ডিত প্রাসাদ। সে নারী বলল, হে আমার রব, আমি অবশ্যই নিজের প্রতি জুলুম করেছি আর সুলাইমানের সঙ্গে বিশ্বজগতের প্রতিপালক আল্লাহর নিকট আত্মসমর্পণ করেছি। সুবহানাল্লাহ। তার উদ্দেশ্যে বলা হলো, এই প্রাসাদে প্রবেশ করো। অতঃপর যখন সে দেখলো, হাসিবাতহু, সে মনে করলো, লুজ্জাতান, পানির হাউস, জলাশয় মনে করলো। ওয়াকাশাফাত, ও সে তার কাপড় উঠালো। আনসা কয়হা, দুই গোড়ালির হতে। ক্বালা, সুলাইমান আলাইহিস সালাম এই অবস্থা দেখে বলল, ইন্নাহু সারহুন, নিশ্চয়ই তা প্রাসাদের মেজো। মুমাররাতুম মিন কওয়ারিদ, আর এটা নির্মিত যে স্বচ্ছ কাজ দিয়ে। ক্বালাত, রানী বিলকিস বলল, রব্বি, হে আমার রব, ইন্নী যালামতু নাফসি, নিশ্চয়ই আমি আমার নফসের উপর, নিজের উপর জুলুম করে ফেলেছি। ওয়া আসলামতু, আর এখন আমি আত্মসমর্পণ করছি, মাআ সুলাইমান, সুলাইমানের সাথে, সুলাইমান আল্লাহর নিকট, রব্বিল আলামিন, যিনি বিশ্বজগতের রব। আল্লাহ তাআলা আমাদের সঠিক বুঝ দান করুক। পরবর্তী পর্বে আমরা বাকি আলোচনা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।